বিশাল র্যালিতে রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আগামীকাল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীর মহালয়ার মূল কণ্ঠ। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিন আগামীকাল, তাই আজকে ঢাক বাজিয়ে জিতেন্দ্র তিওয়ারি হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে তার জন্মদিন পালনে বাঙালিকে তিনি কিছুটা জ্ঞান বিতরণ করেন, বিলি করেন এবং ভীষণভাবে বাঙালি প্রেম উথলে ওঠা দেখান। তা আমার প্রশ্ন, এরা কি জানে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কিন্তু অব্রাহ্মণ? গোবলয়ের হিন্দু দলটি, বিশেষ করে নাগপুরের দ্বারা যে RSSের অফিস দ্বারা চালিত হয়, সেখানে কিন্তু ব্রাহ্মণ্যবাদ অত্যন্ত কঠিনভাবে মেনে চলা হয়। এবং প্রথম যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আকাশবাণীতে মহালয়া পাঠ করেন, তখন কিন্তু প্রশ্ন উঠেছিল, এক অব্রাহ্মণের কণ্ঠে কেন চণ্ডী পাঠ? আর উনি জিতেন্দ্র তিওয়ারি বা যারা এই মিছিলে যোগ দিয়েছেন, তারা কি জানেন মহালয়ার প্রথম অনুষ্ঠানে এক মুসলিম শিল্পী অংশগ্রহণ করেছিলেন? এটা অবশ্য জেনে রাখা উচিত। তবে প্রশ্ন উঠছে, চর্চা উঠছে খনি অঞ্চলে, জয় শ্রীরাম স্লোগানে আর ভোট নাই। তা বিশ্বগুরু দেখিয়ে দিয়েছিলেন। জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান দিয়ে আপাতত তিনি দামি শুটের আড়ালে জয় শ্রীরামকে লুকিয়ে রেখেছিলেন। এখন মা দুর্গা, মা কালীর নামে স্লোগান দিয়েছিলেন বিশ্বগুরু। আর জিতেন্দ্র তিওয়ারি আজকের র্যালিতে সেই মহিষাসুর মর্দিনীর যে চণ্ডীপাঠ, একটি অনুষ্ঠান, সেই চণ্ডীপাঠ মহালয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই। মহালয়া অন্য একটি বিষয় এবং চণ্ডীপাঠটি একটি আকাশবাণীর পঙ্কজ কুমার মল্লিকের অনুষ্ঠান এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ এবং বাঙালি প্রথিতযশা শিল্পীরা এখানে গান এবং বাদ্যযন্ত্রে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে একজন মুসলমান ছিলেন। অর্থাৎ এটি একটি সরাসরি তৎকালীন রেডিওতে, আকাশবাণীতে সরাসরি সম্প্রচার করা হয়। সেটি একটি অনুষ্ঠান মাত্র। হিন্দুত্বকে হাতিয়ার করে জয় শ্রীরামে ভোট নেই, ভোট আছে মা দুর্গায়, এই আশায় এবার মা দুর্গার কি শরণাপন্ন জিতেন্দ্র তিওয়ারির দলেরা, যাদের কাছে ব্রাহ্মণ্যবাদ, যাদের কাছে গোবলয়ের সংস্কৃতিটাই প্রধান, এটাই কি আবার হিন্দুত্বকে হাতিয়ার? উন্নয়ন নয়, চারটে কারখানা বন্ধ, কলিয়ারি কোল মাইন্স বেসরকারিকরণ হচ্ছে, বন্ধ হয়েছে, সে নিয়ে কোনো কিছু সরকারে থাকা দলটির কোনো ভূমিকা নেই। ভূমিকা রয়েছে শুধুমাত্র হিন্দুত্বের ডঙ্কা বাজানো। তাই জয় শ্রীরাম স্লোগানে হয়তো ভোট নেই, ভোট আছে হয়তো মা দুর্গার নামে। তাই মহিষাসুর মর্দিনী এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এখন কি হাতিয়ার? চর্চায় খনি অঞ্চল। आज पांडवेश्वर विधानसभार लाउदोয়া फरिदपुर ब्लॉकेर बालीजुड़ी ग्रामे बांगालिर आवेग, बांगलार आवेग महालयार प्रभाते सम्प्राचित महिषासुर मर्दिनी अनुष्ठानटिर सृष्टिकर्ता श्रद्धेय बीरेंद्रकृष्ण भद्रेर आगामीकाल जन्मदिन। तार जन्मदिনের প্রাককালে আজকে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বালিজুড়ি গ্রামে আমরা একটা শোভাযাত্রা বের করলাম। যারা যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গ্রামের যারা মায়েরা, বোনেরা, বয়োজ্যেষ্ঠ আছেন সবার প্রতি প্রণাম জানিয়ে, সমবয়সী যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা নিজ নিজ বাড়ি থেকে বাইরে বেরিয়ে আমাদের এই যে শ্রদ্ধাঞ্জলি যাত্রা সেটাকে আশীর্বাদ জানিয়েছেন। এবং মহালয়া দিন আমরা আবার প্রয়াত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের
চণ্ডী পাঠ শুনবো এবং সেদিন থেকে আমরা মা দুর্গার আরাধনায় সবাই মেতে উঠব। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন এবং ঢাকি ভাইরা যারা আছো তোমরা খুব সুন্দর আজকে পরিবেশন করেছো। লাস্ট আমাদের শেষ করার আগে আরেকবার তোমাদের যে কৌশল সেটা দেখিয়ে আজকের আমরা আমাদের এই শ্রদ্ধাঞ্জলি যাত্রা শেষ করবো। ভাই রেডি তো তোমরা? একদম ভাই।